সক্ষমতার তুলনা করেছে পশ্চিমা গণমাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে, থাইল্যান্ডের আছে 3,61,000 সক্রিয় সৈন্য, যা কম্বোডিয়ার 3 গুণ বেশি। কম্বোডিয়ায় বর্তমানে 1,24,000-এর বেশি সক্রিয় সেনা সদস্য। এমনকি এই সৈন্যদের হাতে এমন সব অস্ত্র আছে যা কম্বোডিয়ার সৈন্যদের কাছে স্বপ্নের মতোই। থাইল্যান্ডের বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সশস্ত্র বাহিনীগুলোর একটি। তাদের আছে 11টি আধুনিক সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমান, মার্কিন F-16 এবং F-5 জেটের মতো ফাইটার জেট। থাইল্যান্ডের জনসংখ্যাও কম্বোডিয়ার তুলনায় 4 গুণ বেশি। থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শক্তিশালী নন-ন্যাটো মিত্রদেশ। ভিয়েতনাম যুদ্ধের সময় থাই বিমান ঘাঁটিতে ছিল মার্কিন B-52 বোমারু বিমান। কয়েক হাজার থাই সৈন্য মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের পক্ষে যুদ্ধ করেছিল। থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র একসাথে 60টির বেশি মহড়ায় অংশ নিয়েছে। যদিও গত কয়েক দশকে চীনের সাথেও সম্পর্কের গভীরতা বৃদ্ধি করেছে থাইল্যান্ড। অস্ত্রের ওপর শুধু একটি দেশের ওপর নির্ভরতা করতে চাইছে না ব্যাংকক। ইসরায়েল, ইতালি, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের সহায়তায় একটি শক্তিশালী দেশীয় অস্ত্রশিল্প গড়ে উঠেছে থাইল্যান্ডের। কম্বোডিয়া সামরিক দিক থেকে চীন এবং ভিয়েতনামের সাথে গভীরভাবে জড়িত। চীন এই সম্পর্ককে বলছে লৌহ সজ্জিত বন্ধু। যদিও প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর ঐতিহ্যগতভাবেই নির্ভরশীল দেশটি। কম্বোডিয়ায় আছে চীনের তৈরি নৌঘাঁটি। এই দুই দেশ একসাথে যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। সংঘাতের ইতি টানতে সক্রিয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এর মধ্যেই তিনি নাকি দুই দেশকে যুদ্ধবিরতির আলোচনায় রাজিও করে ফেলেছেন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘদিনের মিত্রদেশ থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। যদিও এক্ষেত্রেও কৌশলী মার্কিন প্রেসিডেন্ট ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতেই হুমকি দিয়েছেন দুই দেশকে। সংঘাত বন্ধ না হলে দুই দেশের কারো সাথেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি না করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, ৭১।